নমস্কার, আমি রুমা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আমি সকালের জলখাবারের ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপির নাম হলো ঝাল পাটিসাপটা। রুটি তরকারি খেতে খেতে যখন একঘেয়ে লাগে, খুব চটজলদি এইটি বানিয়ে নিতে পারেন। এতে সময়ও খুব কম লাগবে আর খেতেও দারুণ লাগবে। আসুন এবার রেসিপিতে আসা যাক। এখানে আমি একটা গাজর আর আলু গ্রেট করে রেখেছি, আর বিনস, ক্যাপসিকাম, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আর একটি বাটিতে 1 চামচ সোয়া সস, 1 চামচ চিলি সস আর 2 চামচ টমেটো সস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এখানে 3 কাপ আটা নিয়েছি, তাতে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জল একেবারে দেবেন না, তাতে দলা পাকিয়ে যাবে। মিশ্রণটি বেশি ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। এবার একটু সামান্য ধনেপাতা মিশিয়ে দিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার আমি পুর তৈরি করে ফেলব। কড়াই গরম করে নিয়েছি। এবার ছোট চামচের 3 চামচ সাদা তেল কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুচনো বিনস দিলাম। বিনসটা একটু ভেজে নিচ্ছি। এবার কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন, আমি দেইনি। বিনস আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হয়ে এলে গ্রেট করা আলু আর গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আমি সব সবজিগুলোকে ভেজে নেব। সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার সব ভালো করে মিক্সড করে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে পুরটাকে তুলে ঠান্ডা করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার একটা ফ্রাই প্যান গরম করে তাতে সামান্য সাদা তেল ব্রাশ করে নিলাম। ফ্রাই প্যান গরম হলে এবার 2 হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানে দিলাম। এবার ভালো করে গোল করে নেব।
ব্যাটারের উপর দিকটা শুকিয়ে এলে মাঝ বরাবর পুর দেব। এবার খুন্তির সাহায্যে আমি পাটিসাপটার আকারে ভাঁজ করে নেব। সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। আমার একটা ঝাল পাটিসাপটা তৈরি হয়ে গেল। আমি আরেকটা করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি আবার 2 হাতা ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম, গোল করে ছড়িয়ে দিচ্ছি। আবার একইভাবে পুরটা দিয়ে দিলাম। এবার সাইড দিয়ে ভাঁজ করে পাটিসাপটার আকারে গড়ে নেব। আবার একটু তেল ব্রাশ করে নেব, তারপর এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ তাহলে আসি, পরের একটি ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।